আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ধানের পাতা মোড়ানো পোকার আক্রমণ থেকে কিভাবে ধান গাছকে রক্ষা করবেন এবং এই ধানের পাতা মোড়ানোর জন্য কী কী কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন কোন সময়ে কী কী পরিচর্যা করবেন এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত তুলে ধরব। কৃষি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ধানের পাতা মোড়ানোর পুরো পরিচর্যা জানতে থাকুন। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। পাতা মোড়ানো পোকা ধানের পাতায় আক্রমণ করে এবং ধান পাতাকে গুটিয়ে ফেলে। পোকা পাতা গুটিয়ে ভেতরে লুকিয়ে থাকে এবং ভেতরে বসে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে এবং এই পাতাগুলি সাদা করে ফেলে। পরবর্তীতে ধান গাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ধানের ক্ষতির পর্যায়: প্রাথমিক পর্যায়ে পাতায় সামান্য ক্ষতি হয়, গাছের উপর বেশি প্রভাব পড়ে না। মাঝারি আক্রমণ: বেশি সংখ্যক পাতা মোড়া হয়ে যায়, ফলে গাছ দুর্বল হয়ে যায়। পরিচর্যার পদ্ধতি: ধানের জমিতে জলের স্তর নিয়ন্ত্রণ করতে হবে। দীর্ঘ সময় ধরে জমিতে বেশি পানি জমে থাকলে পোকার বিস্তার বাড়ে। জমির চারপাশে ঘাস বা আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে, কারণ এগুলো পোকাদের আশ্রয়স্থল। এখান থেকে পোকা সৃষ্টি হয়ে থাকে। কৃষি বন্ধুরা, পাতা মোড়া পোকা দমনের জন্য কিছু কীটনাশক ব্যবহার করতে হবে। কার্বোসালফান, কার্বোফুরান, ফেনিট্রোথিয়ন, কুইনালফস, বুপ্রোফেজিন এগুলো আপনি প্রয়োগ করতে পারেন। ফেনিট্রোথিয়ন প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। কুইনালফস 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ধানের পাতার উভয় দিকে স্প্রে করতে হবে এবং বুপ্রোফেজিন প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। কৃষি বন্ধুরা, জেনে নিই কীটনাশক প্রয়োগের সময়। সকাল বা বিকেলের দিকে স্প্রে করা ভালো, কারণ এই সময় পোকার কার্যকলাপ বেশি থাকে এবং কীটনাশক তাদের উপর দ্রুত কাজ করতে থাকে। কীটনাশক প্রয়োগের পদ্ধতি: কীটনাশক প্রয়োগের আগে ধানের জমির জলস্তর কমিয়ে ফেলুন। স্প্রে করার সময় ধানের পাতা সম্পূর্ণ ভেজাতে হবে, যাতে পাতা মোড়া পোকার লার্ভা কীটনাশকের সংস্পর্শে আসে। প্রতি 10 থেকে 15 দিন অন্তর পরিস্থিতি অনুযায়ী পুনরায় স্প্রে করতে হবে। আপনার জমিতে যদি পোকার আক্রমণ না কমে থাকে তাহলে 10 থেকে 15 দিন পর আর এক ডোজ স্প্রে করতে হবে। কৃষি বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পারছেন এবং এই ধানের পাতা সাদা হওয়ার কারণ বুঝতে পারছেন এবং এই ধানের পাতা সাদা হলে কী কী কীটনাশক প্রয়োগ করতে হবে এগুলো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। আশা করি সকলেই বুঝতে পারছেন।